তো নমস্কার বন্ধুরা। তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উন্নয়ন ও রাজনীতি নিয়ে। আসলে উন্নয়ন কিভাবে রাজনীতিকে প্রভাবিত করে এবং রাজনীতি কিভাবে উন্নয়নকে প্রভাবিত করে, আজকের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। কিছু ক্ষেত্রে রাজনীতি উন্নয়নকে সঠিক পথে পরিচালিত করে এবং কিছু ক্ষেত্রে রাজনীতি উন্নয়নকে বিপথে পরিচালিত করে বা মানুষের স্বার্থ বিঘ্নিত হয়ে থাকে। আসলে উন্নয়নের কথা বলতে গেলে উন্নয়নের একটা খুব বিবর্তিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি ধারণা রয়েছে, যাকে বলা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। দেখুন, উন্নয়ন বলতে মানুষের যে একটি দেশের সামগ্রিক যে উন্নয়ন, একটা দেশের সামগ্রিক যে রেজাল্ট উন্নয়নের ক্ষেত্রে, যাকে সাধারণভাবে জিডিপি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। কিন্তু উন্নয়ন ছাড়াও এক্ষেত্রে যে গ্রোথের ক্ষেত্রে কিন্তু বিষয়টা একেবারে আলাদা। গ্রোথ যখন সেই উন্নয়ন মানুষের কাজে আসে, মানে মানুষের দেশের যে জনগণ, সাধারণ জনগণ, তাদের উপকারে আসে, সেই উন্নয়নটা গ্রোথে রূপান্তরিত হয়ে থাকে। এবং এটাই উন্নয়নের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক। দেখবেন আফ্রিকান অনেক কান্ট্রি আছে যাদের উন্নয়নটা মানে উন্নত, তাদের সৈন্যবাহিনী থেকে শুরু করে বিশেষ কয়েকটা ক্ষেত্রে কিন্তু তারা উন্নত, কিন্তু তাদের জনগণ কিন্তু বা দেশের যে আর্থসামাজিক যে পরিস্থিতি, অ্যাকচুয়ালি যে জনগণের যে অবস্থা, তারা কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। একে ওভার ডেভেলপড স্টেট বলা হচ্ছে। এবং সেই সাথে পলিটিক্স কীভাবে উন্নয়নকে প্রভাবিত করছে। দেখুন, উন্নয়নের ক্ষেত্রে মানুষের সবাই কিন্তু সমানভাবে উন্নয়নের যে সুফল সেটা কিন্তু পায় না। তার কারণ দেখবেন যে উন্নয়নের জন্য যে বিভিন্ন অনুদানগুলো দেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন কারণে, নানান পলিটিক্যাল কারণে হোক বা যে কোনো কারণে হোক, অনেক ক্ষেত্রে কিন্তু এই সুযোগ সুবিধা মানুষের অব্দি পৌঁছায় না, বা পৌঁছালেই সেই সুযোগ সুবিধা পাওয়া যায় না। যেমন উদাহরণ যদি দিই, তাহলে দেখা যাবে যে ভোট পরবর্তী যে হিংসাগুলো হয়, এই নির্বাচন পরবর্তী যে হিংসা, সেই হিংসার সময় দেখা যায় যে মানুষের দেওয়া অনেক ঘর অনেকে ভেঙে দিচ্ছে, এরকম নানা রকমের হিংসা দেখা যাচ্ছে। তো এই হিংসার ফলে কিন্তু মানুষের যে উন্নয়ন সঠিকভাবে হওয়া দরকার ছিল, যে উন্নয়নের যে সুফল বা উন্নয়নের যে ফলাফল, যে রেজাল্ট, সেটা পাওয়ার প্রকৃত দাবিদার সেই মানুষ কিন্তু সেই উন্নয়নটা পায় না। যার ফলে উন্নয়নটা আর বৃদ্ধিতে রূপান্তরিত হয় না, মানে ডেভেলপমেন্ট গ্রোথে রূপান্তরিত হয় না। সেখানে রাজনীতি এটা প্রভাবিত করার চেষ্টা করে এবং রাজনীতি সেখানে বাধা হয়ে দাঁড়ায়। এবং আমরা জানি যে পলিটিক্স এমন একটা জিনিস যেটা উন্নয়নের ক্ষেত্রে একেবারে পলিসি মেকিং যে প্রসেস থাকে, যেখান থেকে আসলে নীতি প্রণয়ন করা হয়ে থাকে, যে কোন খাতে কিভাবে রূপায়িত করা হবে অর্থ, সেক্ষেত্রেও কিন্তু নানা রকম বাধার সম্মুখীন হয়ে সেই সেই সঠিক যে অনুদান যার পাওয়ার দরকার, কিছু ক্ষেত্রে কিন্তু সরকারি যে রুলস রেগুলেশনের জন্য একেবারে যার পাওয়ার দরকার সে কিন্তু পায় না। যেমন ধরুন, যদি আমি উদাহরণ দিই, ক্ষেত্রে বিশেষ একটি সুবিধার জন্য একটি বিশেষ সার্টিফিকেট বা এরকম কোনো কাগজের দরকার, কিন্তু যে ব্যক্তি আসলে এই জিনিসটা পাওয়ার যোগ্য, একটা ভালো উদাহরণ আমি দিচ্ছি। এক্ষেত্রে ধরুন, অনেকে কাস্টে বিলং করে, কিন্তু কাস্টের সার্টিফিকেটটা তার অনুদান নেবার ক্ষেত্রে দরকারি হয়ে যায়, কিন্তু সে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত সংরক্ষিত শ্রেণীভুক্ত একজন ব্যক্তি, কিন্তু সে কোনো কারণে, বা ধরুন আমরা দেখি যে নানা রকমভাবে কাস্ট সার্টিফিকেট বা বিভিন্ন সার্টিফিকেট বানাতে গিয়ে আমাদের নানা রকমভাবে একটা সইয়ের জন্য বারবার হাঁটতে হয়, বা বিভিন্ন রকম সমস্যা আমরা ফেস করি। এবং এই সমস্যা ফেস করতে করতে একটা দীর্ঘ সময় লেগে যায় একটা মানুষের সেই অনুদান পেতে, সেই সার্টিফিকেট তৈরি করতে। সরকারি নির্দেশনায় বলা হচ্ছে যে এতদিনের মধ্যে হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বাস্তবটা আলাদা জিনিস। নানান কারণে সেই সার্টিফিকেটটা তৈরি করতে পারলো না, বা সেই অনুদানটা সে পাচ্ছে না। তাহলে উন্নয়নটা তো
সঠিকভাবে যার পাওয়ার দরকার ছিল উন্নয়নের সুফলটা, সে তো পাচ্ছে না। আর পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলো নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সঠিকভাবে সেই ব্যক্তির পাওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কিন্তু সেই উন্নয়নের সুফলটা কিন্তু পাচ্ছে না। ঠিক তেমনভাবেই যেমনভাবে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে রাজনৈতিক কারণে, বা সঠিকভাবে সেটা রূপায়ণের ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না, ঠিক তেমনভাবেই উন্নয়নকে সঠিক পথেও কিন্তু পরিচালনা করে রাজনীতি। কেমন? ধরুন কোনো একটি বাঁধ নির্মাণ হচ্ছে, সেই বাঁধের নির্মাণের ক্ষেত্রে, যে বাঁধ নির্মাণ করার ফলে স্থানীয় যে যারা জনগণ রয়েছে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়। তো তাদের হয়ে অনেক সময় স্থানীয় যারা পলিটিশিয়ান থাকেন বা রাজনীতিবিদ, তারা কিন্তু আন্দোলনে নামেন, এবং আন্দোলনে নামার ফলে সেই প্রকল্পকে রূপায়ণ অনেক ক্ষেত্রে, মানে সেই প্রকল্প অনেক সময় বাধাগ্রস্ত হয়, বা সেই প্রকল্প কিন্তু অনেক সময় অন্যভাবে রূপায়ণের প্রচেষ্টা করা হয়, যে স্থানীয় জনগণের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়। তাহলে উন্নয়নটা সবার জন্য উন্নয়ন হওয়া দরকার, কারণ আমি বাঁধ নির্মাণ করছি এটা অর্থনৈতিক বা বিভিন্ন মুনাফার জন্য, কিন্তু যারা এতদিন বাঁধ নির্মাণ করা হয়নি এবং সেখানকে তারা সুবিধা পাচ্ছিল, সেই ব্যক্তিগুলোর কথা তো ভাবা উচিত। এবং যখন এটা ভাবা হয় না সঠিকভাবে, বা ভাবলেও সেটা তাদের স্বার্থের পরিপন্থী হয়, তখন কিন্তু স্থানীয় ব্যক্তিরাই আবার রাজনীতির আশ্রয় নিয়ে এই পলিসি রূপায়ণের ক্ষেত্রে রাজনৈতিকভাবে বিভিন্ন বাধা সৃষ্টি করে এবং সরকারকে তাদের দাবি দেওয়া পূরণ করতে বাধ্য করে। আর উন্নয়ন যখন জনগণের স্বার্থে সঠিকভাবে কাজে না লাগে, বা উন্নয়ন যদি জনগণকে মুনাফা না দেয় বা জনগণের স্বার্থে না আসে, সেই উন্নয়ন কখনো বৃদ্ধি হতে পারে না। আপনি দেশের সেনাবাহিনী উন্নতি বা দেশের বিভিন্ন সামগ্রিক উন্নয়নের জন্য অনেক অর্থ ব্যয় করলেন, এবং আপনার স্টেট বিশ্ববাসীর কাছে একটা উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল, কিন্তু সেটা তো সঠিক উন্নয়ন নয়। কারণ গ্রোথ যদি সঠিকভাবে না হয়, মানে উন্নয়নের সুফল যদি আপনার দেশের জনগণ সঠিকভাবে না পায়, সঠিকভাবে বণ্টিত না হয় তাদের মধ্যে, সেই উন্নয়নটা কিন্তু সঠিক উন্নয়ন না। এবং এক্ষেত্রে কিন্তু সরকারের যে নীতি শুধু প্রণয়ন করলে হবে না, সেই নীতিকে সঠিকভাবে কার্যকর যাতে হয় সেদিকেও মানুষের লক্ষ্য রাখতে হবে। তবে উন্নয়ন সঠিকভাবে রূপায়িত হবে, এবং উন্নয়নটা গ্রোথ বা বৃদ্ধিতে রূপান্তরিত হবে। আর তখনই কোনো দেশের সামগ্রিক উন্নতির কিন্তু সম্ভাবনা দেখা যাবে।